আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আয়ুর্বেদিক জুসের রেসিপি নিয়ে এসেছি। আর এই আয়ুর্বেদিক জুসের রেসিপিটা আমি আমার শ্বশুর আব্বার কাছ থেকে শিখেছি। আর এই যে দেখেন আমার শ্বশুর আব্বা কিন্তু অনেক ভালো আয়ুর্বেদিক জুস বানাতে পারে। আমিও তার কাছ থেকেই শিখেছি। তাই ভাবলাম আপনাদের সাথে এত মজার একটা জুসের রেসিপিটা শেয়ার করি। এখানে এই আয়ুর্বেদিক জুসটা বানাতে আমি এখানে প্রথমে 2 টুকরো শসা, আপেল আর কয়েক পিস আঙ্গুর দিয়েছি। তারপর এখানে আমি একটা পেয়ারা দেব মাঝারি সাইজের, পুরোটাই দিয়ে দিচ্ছি। পেয়ারাগুলো এখানে দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা খেজুর ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। তারপর এখানে আমি কয়েক পিস বাঙ্গি দিয়ে দিচ্ছি। তারপর এখানে স্বাদ মতো বলতে আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে মিষ্টিটা দিয়ে দেবেন। তারপর এখানে আমি এক পিস তরমুজ ছোট ছোট পিস করে কেটে দেব। মূলত আপনার বাসায় যে যেরকম ফল থাকবে ওই পরিমাণ ফল দিয়ে আপনি কিন্তু এই আয়ুর্বেদিক জুসটা বানাতে পারবেন। মূলত ফল হলেই হয় কয়েক প্রকারের। তারপর এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি চীনাবাদাম দিয়ে দেব। তারপর এখানে আমি মধু দিয়ে দিচ্ছি। 2 চা চামচের মতো আমি এখানে মধু দিয়ে দেব। তারপর এখানে আমি জাল করা দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। তারপর সম্পূর্ণ উপকরণগুলো আমি ভালো করে ব্লেন্ডার করে নেব। এই আয়ুর্বেদিক জুসটা কিন্তু অনেক অনেক বেশি মজার এবং সুস্বাদু। আর ইফতারে এই জুসটা হলে তো কথাই নেই, প্রাণটা ভরে যায়। ব্লেন্ডার করা হয়ে গেলেই হয়ে যাবে এই দুর্দান্ত আয়ুর্বেদিক জুস। দেখেন কি সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার। আমার শ্বশুর আব্বাকে অনেক বেশি থ্যাংক ইউ এই এত সুন্দর আয়ুর্বেদিক জুসটা শেখানোর জন্য। আপনারাও বাসায় একবার হলে ট্রাই করবেন। আসলে আপনারা যদি বাসায় না বানিয়ে খান তাহলে বুঝবেন না এই আয়ুর্বেদিক জুসটা যে কত মজার হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে। আশা করি সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। দেখেন কি সুন্দর লাগছে জুসটা। আল্লাহ হাফেজ।